উঠো উঠো, আমাকে নাস্তা বানিয়ে দাও। প্রতিদিনের মতো সেদিনও মায়ের হাতে বানানো নাস্তা খেয়ে স্কুলে গিয়েছিল তানভীর। কিন্তু কে জানতো সেটিই ছিল সন্তানের সঙ্গে মায়ের শেষ দেখা, শেষ স্পর্শ। সদ্য সন্তানহারা এই মায়ের সান্ত্বনা কি আদৌ মিলবে কোনো কিছুর বিনিময়ে? আমার মতো কেউ জানি আর কোনোদিন এই অসহায়তা সহ্য না করতে পারে। ঘটনার দিন দুই ছেলেকেই একসঙ্গে স্কুলে পৌঁছে দিয়েছিলেন বাবা রুবেল আহমেদ। 12:30টায় ছোট ছেলে তাসফিকের ছুটি হলে গিয়ে নিয়ে আসেন তিনি। আর মাত্র আধা ঘন্টা পরই বড় ছেলে তানভীরকে আনতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু এর মাঝেই যেন সব শেষ হয়ে গেল। অষ্টম শ্রেণীর তানভীর এ পর্যন্ত প্রতিটি ক্লাসেই ফার্স্ট হয়েছে, তাই শিক্ষকদের প্রিয় পাত্র ছিল সে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্লাস ক্যাপ্টেন তানভীর প্রতিদিন স্কুল ছুটির সময় গেটে দাঁড়িয়ে ক্লাসের সব শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে বের করত। বাবা রুবেল মিয়া বলেন, বিমানটি গেটেই আঘাত হেনেছে, ঠিক যে জায়গায় ওই সময় দায়িত্ব পালন করে তানভীর। আমি খোঁজাখুঁজির পর সারা ক্যাম্পাস খোঁজাখুঁজির পর আমি আমার তানভীরকে খুঁজে পাইনি। তানভীর যে গেটে দাঁড়ায় ছিল ঠিক ওইখানটাতেই প্লেন ক্র্যাশ হয়েছে। কালকে এরোপ্লেন ক্র্যাশ করছে আমার বাড়ির বিল্ডিংয়ে। আমরা ব্যাংকে গিয়েছিলাম, একজন মানুষ ব্যাংকে এসে বলল মাইলস্টোন ক্যাম্পাসে এরোপ্লেন ক্র্যাশ হয়েছে। আমরা দৌড়ে গিয়েছিলাম। ঘটনার পর পুরো এলাকা খুঁজেও ছেলেকে পাননি রুবেল মিয়া। পরে হাসপাতালে মেলে ছেলের মরদেহ। পরদিন গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে তানভীরের মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, প্রতিবেশীরা। আমার ভাইপু কত বড় হয়েছে ওরে বাবা। আমি সরকারের কাছে একটা আবেদন জানাই, সরকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে, যে এইরকম দুর্ঘটনা জানি আর কোনো জায়গায় এই স্কুলের সামনে ট্রেনিং প্রাপ্ত বিমান জানি না আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুব ভালো ছেলে ছিল, ওর বাপ এরা 4 ভাই, এরা মানুষের মতো মানুষ। আশা ছিল ওই ছেলেটারে দেশের বাইরে পাঠাবে। আমাদের মাঝে অনেক সুনাম হতো আমাদের অত্র এলাকার, যে ও ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে। ওর মাথা ছেলে সচরাচর একটু কমই হয়। এ ঘটনায় শোকে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার বাতাস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সার্বিক সহযোগিতার। যে সন্তানকে আমি স্কুলে পাঠালাম, এই সন্তান আমার ঘরে ফিরবে, একসাথে বসে খাওয়া দাওয়া করবে, হয়তো বাবা বা বলে ডাকবে। সে সন্তান যদি না আসে তাহলে বাবা মার যে ফিলিংসটা, এটা আসলে কখনো এই যে বাবা মা না, সে হয়তো বুঝতে পারবে না। যারা বাবা মা সেই জায়গায় যদি সে নিজেকে রেখে চিন্তা করে তাহলে হয়তো সে বুঝতে পারবে যে কষ্টটা কত দূর। এই বিষয়টা আমাদের সবারই মনে নাড়া দিয়েছে। সবেমাত্র তাদের দাফন কার্যক্রম শেষ হচ্ছে। আমরা ডেফিনেটলি সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো আসবে এবং আমরা সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি। মঙ্গলবার সকাল 10টায় নয়াপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তানভীরের মরদেহ। সেই সঙ্গে দাফন হয়ে যায় তানভীরের কখনো ক্রিকেটার হতে চাওয়া, আবার কখনো বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন।